ও মন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার ও মন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে শতাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেল একে একে সব চলে গেল কবরের মাঝার ও ভাই ঘুমায় না রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেন গোটা পৃথিবীতে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রূহ দান করেছি জান দান করেছি একদিন মওতের মজা চাকতে হবে এই যে দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের মধ্যে জান আছে আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দি রে তোমাদের ভিতরে আমি জান দিয়েছি রে বান্দা যত তুমি ধনী হও কেন তুমি গরিব হও কেন তুমি ধলো হও কেন তুমি কালো হও কেন পাতলা হও কেন মোটা হও কেন দুনিয়াতে যতই তুমি বড় মানুষ হও না কেন আল্লাহ বলেন মওতের মজা একদিন তোমাকে চাকতে হবে মওত থেকে তুমি বাঁচতে পারবে না না পারবো আপনার এলাকাতে আশেপাশে দেখবেন আমার গায়ের মুসলিম ভাইরা যদি থাকেন ওদের যদি লাশটাকে আপনারা যদি দেখে থাকেন আজকে যখন আমরা নিজের নিজের মাইয়াতকে লাশকে যখন ঘাড়ে করে নিয়ে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যেগুলো আমরা দোয়া দুরূদ জানি পড়ি ওরা কি পড়বেন राम नाम सत्य है सबका यही गत्य है राम नाम सत्य है सबका यही गत्य है राम नाम सत्य है যাকে আমরা বলি আল্লাহ তাকে বলে রাম রাম নাম সত্য है আল্লাহর নাম সত্য আল্লাহর নাম সত্য আল্লাহর নাম সত্য রে এই যে আমরা লাশটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি सबका यही गत्य है মানে এই লাশ আমরা একদিন বন্ধ হবে এই ঘাড়ে করে একদিন আমরা যাব এই অবস্থা একদিন আমাদের আসবে আমরাও কিন্তু সেই লাস্ট আমরা জিনিস থেকে বাঁচতে পারবো না মওত তো ইয়াকিনি আছে ভাই কিন্তু আমরা মরতে কেউ চাই না একটা 80 বছরকার বয়সের বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে হাঁটতে পারে না পোতা লাতিরা যদি বলে শালা বুড়া কতদিন তুই মরবি আর বাঁচবি মরে যা লাঠি থাকতে গেলে ঝাঁপটা চালিয়ে দিবে তুই মরতে বলছিস তুই মর শালা আমাকে মরতে বলছিস কেউ মরতে চায় না এরকম একজন নবীর আপনাকে ঘটনা শোনাচ্ছি সহিহ হাদিস আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আপনার যখন জান কবজ করবে মালাকুল মউত আসবেন কবজ করে নিয়ে চলে যাবেন পারমিশন নেবেন না খো কিন্তু নবীদের যখন জান কবজ করা হয় প্রথমে তাদের কাছে ইজাজত নেওয়া হয় তো মালাকুল মউত আজরাইল ফেরেশতা মুসা নবীর কাছে এলেন আসার পর তখন মুসা নবীকে বলছেন হে আল্লাহর নবী মুসা আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করতে এসেছি ওরে সুবহানাল্লাহ যেমনই মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছো এরকম ভাবে একটা ফাইট কিংবা চড় যে মারলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে চোখের উপরে চোখ কানা হয়ে গেল একটা পড়েন সুবহানাল্লাহ মউতের কথা শুনে মুসা নবী একটা এমন করে ঘুষা চড় মারলেন কাকে ফেরেশতা মালাকুল মউত কে আর একটা চোখ কানা হয়ে গেল সুবহানাল্লাহ কত তাকত ছিলেন জানেন ফেরাউনের একটা সিপাহীকে একটা থাপ করে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এত শক্তি ছিলেন মুসা নবী চোখ কানা হয়ে গেল তা আল্লাহ জানছেন না জানেন না আল্লাহর কাছে খবরটা আছে না নেই আছে চলে গেলেন
আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, তোমার অবস্থা কেন এরকম, তোমার চোখটা কেন কানা হয়ে গেল? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠালছো রব্বুল আলামিন, তোমার নবী মুসা মরতে চাই না আল্লাহ জি, দুনিয়া তারও বাঁচতে চাহি। এই রব্বুল আলামিন মতের খবর পায়ে, মতের কথাটা শুনে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরে চাল্লাম, আর সঙ্গে সঙ্গে চোখ কানা হয়ে গেছে। আল্লাহ দেখো আমি চোখে কিছু সোজা না দেখতে পাই না, আল্লাহ আমার একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলছেন, মালাকুল মউত তুমি চোখে দেখতে পাও না, না তো না। আল্লাহ রব্বুল আলামিন তার চোখটাকে ভালো করে দিলেন, মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে তুমি চলে যাও। এই মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, কিন্তু এই বেকার জান কবজ করার নয়, এ বেকার তোমাকে জানটা কবজ করতে হবে না। হে আজরাইল, এ বেকার তোমাকে জান কবজ করতে হবে না। কেন তুমি যাবে? তাহলে শোনো, আমি নবীর জন্য একটা ওয়াফার দিয়ে দিলাম, একটা খুশখবরি দিয়ে দিলাম, পেগাম দিয়ে দিলাম, সেই কথাটা আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। এইবারে মালাকুল মউত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই কথাটাকে নিয়ে চলে গেলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন যে আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, ভালো করে শুনবেন হাদিসটা। মালাকুল মউত বলছেন, হে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য কিন্তু আমি আসিনি। এবারে তখন মুসা নবী বলছেন, তাইলে কেনে এসেছো বলো তো? বলছে, মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তুমি একটা গরু নিয়ে এসো, গরু নিয়ে এসো, তুমি একটা গরু নিয়ে এসো। মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে বলো তো? বলছেন, মুসা তুমি একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানটাকে তুমি রেখে দাও, তুমি গরুর উপরে তুমি হাত খানটাকে রাখো। মুসা নবী বলছেন, কেমন কথা, আমি গরুর উপরে হাত কেন রাখবো? এইবারে বলছেন, মুসা তুমি একটা গরু নিয়ে এসে গরুর উপরে তুমি হাতটাকে রাখো, এবার হাতের তলাতে দেখো তোমার কত রোঁয়া দেবেছি। কত রোঁয়া দাববে ভাই? 10-20 খান দাববে নাকি? 10-20 খান দাববে। দেখেন ভাইরা নিকরা মুতাহালি মাত্র 10-20 খান্ডে দাববে জি ভাই, গিনতে পারবেন না, এত দাববে, এত রোঁয়া দাববে। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে তুমি হাত খানটাকে রেখে দাও, হাত খানটাকে রেখে দেওয়ার পর হাতের তলাতে যত রোঁয়া দাববে তোমার রোঁয়া গালাকে তুমি গিনতি করো। ওই রোঁয়ার বদলাতে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, হে মুসা যত তোমার হাতের তলাতে রোঁয়া দাববে অত বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিলেন, তুমি অত বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ অফার দিলেন, যাও যত তোমার হাতের তলাতে রোঁয়া দাববে অত বছর তুমি বেঁচে যাবে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো খুশিতে আটকানে যায়, কাজ হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। এবার তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি একটু আর আমাকে জানিয়ে দাও তো। বলছে কি? বলছে, আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো আমি অত বছর বাঁচলাম, আর অত বছর বাঁচার পর যখন আমার বয়সটা আবার শেষ হয়ে যাবে, অতদিন যখন অত বছর শেষ হয়ে যাবে তখন আমার সাথে কি হবে বলো তো? এইবারে মালাকুল মউত বললেন, হে মুসা অতদিন অত বছর বাঁচার পর যখন তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর আসার পর তোমার জান খানাকে আমি কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত এত বছর বাঁচার পরও যখন আমাকে মত থেকে বাঁচতে পারবো না, ছুটকারা পাওয়া যাবে না রে, এসো 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 তুমি আমার জান খানাকে কবজ করে নিয়ে চলে যাও, এরকম জীবনের আমার আর দরকার না। তাইলে বুঝা গেল কি যে নবীরা কো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়েননি। যেই মালাকুল মউত আমার আপনার জান কবজ করবে না, জান কবজ করেছেন আমাদের আগে। যখন সমস্ত লোক যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে? বলবে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত বলবেন, মালাকুল মউত মানে তুমিও মরো, হে মালাকুল মউত তুমিও মরো।
মালাকুল মউত তখন বলবেন আল্লাহ আমি কেমন করে মরব, আমি নিজের জান নিজে কেমন করে আল্লাহ কবজ করব। আল্লাহ রাব্বুল আমিন বলবেন হাই মালাকুল মউত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে ওরকম ভাবে আজকে তুমি নিজের জান নিজে তুমি কবজ করে নাও। তাহলে মালাকুল মউত বাঁচতে পারবে না, তাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। এইবারে যদি আমি বলি আপনাদেরকে বা আপনারা প্রশ্ন করেন হাজী মাওলানা, যদি মাটির তলে যদি ঘর বানিয়ে থাকি, আসমানের উপরে যদি চলে যাই, চাঁদের উপরে সূর্যের উপরে যদি ঘর বানিয়ে থাকি, ওখানে কি মালাকুল মউত চলে যাবে? একটা আমার কাছে বই আছে, ওই বই লিখছেন আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা। আজকে কোন জায়গাতে কোন দেশে লড়াই চলছে? ফিলিস্তিন নাকি? দেখছেন কত কত মুসলমানকে মারা হলো। ওখানে সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পঞ্জরে একটা লোক বসে আছেন। ইতিমধ্যে একটা লোক সুলেমান নবীর কাছে চলে এলেন মানুষের রূপে, সালাম কালাম করলেন। কোথায়? ফিলিস্তিন। কত দূর এখান থেকে হেঁটে যান? 2 মাস 3 মাসের রাস্তা। যখন ওখান থেকে সালাম কালাম করে চলে গেলেন লোকটা, তখন সুলেমান নবীর পঞ্জরে যে বসে আছেন ও জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী এই লোকটাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখিনি, যে এখন আসছিল লোকটা কে, এর বাড়ি কোনঠে? তখন সুলেমান নবী বলছেন যারে খ্যাপা, এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। বলছে এইটাই মালাকুল মউত না তো? হ্যাঁ। তখন ওর ডর কিন্তু হয়ে গেছে ভিতরে। দিয়ে সুলেমান নবীকে বলছেন যে এক কাজ করেন, আমি আর এখানে থাকবো না এই দেশে। কোথায় যাবি? আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন। ও দেখে চিনে গেল কখন যে এসে জান কবজ করে নিবে, আমি আর থাকবো না এখানে, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা আরশাদের বেটি এখন থালি দোয়া করে দিচ্ছি, বলছে যে আমাকে আপনি হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন, আমি আর থাকবো না এই জায়গাতে, কখন এসে আমার চাঁদকে কবজ করে নিয়ে চলে যাবে। সুলেমান নবী জিনকে বললেন বা হাওয়াকে বললেন, এগুলা তাবে ছিল তার, পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক আধ ঘন্টা পরই বা 20 মিনিট পর আমার মালাকুল মউত চলে গেলেন সুলেমান নবীর কাছে। সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন ওখানে। এইবারে মালাকুল মউত তখন সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী আধ ঘন্টা আগে যে লোকটা আপনার পঞ্জরে বসেছিল ওই লোকটা কই? আমি যে আপনাকে আধ ঘন্টা আগে আপনার পঞ্জরে একটা লোককে বসে থাকতে দেখলাম, লোকটা কই? এবারে সুলেমান নবী বলছেন মালাকুল মউত তুমি আধ ঘন্টা আগে যখন এসেছিলে তোমার কথাটা শুনে তার দিলে ডর হয়েছে, ভয় হয়েছে। তোমার ডরে ওই হিন্দুস্তানের জমিনে চলে গেছি, হিন্দুস্তানের মাটিতে কিন্তু চলে গেছি। এইবারে তখন মালাকুল মউত বলছেন আল্লাহ তুমি কত বড় দয়ামান, আল্লাহ তুমি কত বড় দয়ালু, আল্লাহ জি তুমি কত বড় রব, আল্লাহ তোমার পাওয়ার কত। এইবারে সুলেমান নবী তখন বলছেন মালাকুল মউত তুমি এই কথাটা কেন বলো? বলছেন সুলেমান নবী এই জন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন মালাকুল মউত রে, ওই সুলেমান নবীর পঞ্জরে যে লোকটা বসে আছে এই লোকটাকে আধ ঘন্টা পর হিন্দুস্তানের জমিনে তোমাকে জানখানা কবজ করতে হবে। আমি কিন্তু ভাবা চিন্তা করলাম আল্লাহ এইখান থেকে হিন্দুস্তান থেকে মাস মাস দূরের রাস্তা, আর ওই ফিলিস্তিনের মাটিতে বসে আছে লোকটা, আর মাত্র আধ ঘন্টা টাইম আছে, আর আধ ঘন্টার ভিতরে আমি হিন্দুস্তানের মাটিতে তার জানখানাকে কেমন করে কবজ করব? ওরে সুবহানাল্লাহ। এই সুলেমান নবী আল্লাহ রাব্বুল আমিনের কুদরত, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখো। আমি আবার আপনার কাছে এই জন্য দেখতে আইলাম যে আমি যে লোকটার জান কবজ করলাম ওইটা অন্য লোক কিংবা আপনার পঞ্জরে যে বসেছিল ওই লোকটাই। হে সুলেমান নবী আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশে ওই হিন্দুস্তানের মাটিতে লোকটার জান কবজ করে আমি এখনই চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, চাঁদের উপরে তুমি চলে যাও, মাটির তলে তুমি ঘর বানিয়ে থাকো, বড় বড় তুমি
ঘর বানিয়ে কেলা বানিয়ে তুমি তালা চাবি দিয়ে যদি বন্ধ করে থাকো, আল্লাহ বলেন বান্দারে যখন মত তোমার সময় হয়ে যাবে, মতের যখন সময় হয়ে যাবে, ওই মত খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। নারে তাকবীর। ভাই আমার শর্ট কথা, আমার টাইম খুব শেষ হয়ে আসছে, একবার অল্প কথা। মত একদিন আসবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। না পারবো? কেউ বাঁচতে পারবো না। এবার আর একটু আগে চলেন। যখন আমার আপনার যখন মত হয়ে যাবে বা মতের খবর যখন আমরা শুনি, তখন কি দোয়া পড়ি আমরা? পড়েন তো, কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর একটু আগে চলেন, আমার সময় শেষ, বাস 2-4-5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহর সামনে তাকাইতে থাকে। দেখেছেন কোনদিন মানুষ যখন মরে? দেখেছেন কোনদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনদিন গৌর করেছেন? কোন মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কাহার কপাল দেয় পাসিনা ছুটে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। পড় আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না। তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ। এই জন্য তাকিয়ে যাই রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে, ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটারে আমার জানখান নিয়ে চলে গেল, ধর রে তোরা, ধর ধর। এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর। এই খালেদা বেটি রে আমার জানখানাকে নিয়ে চলে গেল, ধর। এই আব্দুল সত্তার ধরে নিয়ে রে বেটা আমার জানখানাকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বন্ধুরে এই জন্য সেই পিছা করে থাকে, জানখানটার দিকে পিছা করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষরা শোনো, এরকম যখন তোমরা কোনো মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খানটাকে তুমি বুলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত খান চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেড়ে লেড়ে তার চোখ দুটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়াত যখন মরলো, তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এটা কোনদিন বলবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি কহব? কার এগুলা ভুট্টা হবে? এই 22-64 ভুট্টা লাগালছে, বুঝেন, হাইটা হাইটা মুচা হয়েছে একবারে, বলি না? ধানের বীজটা কত মোটা মোটা মেরেছে, আর এই রাইতে রাইতে খাত ছিটালছে, লাগছে নাকি? দুনিয়ার যত গল্প আমরা তখন ওই রাস্তাতে হাঁটিয়ার করি। কবরস্থানে যখন চলে যাই তখন কি কহব? ওইটা আব্দুল্লাহর মার কবর বে, ওইটা আমার দাদির কবর, ওই যে দাদির কবর।
কি পালিয়ে নিকলে? ওরে সুবহানাল্লাহ, নবীর জামাই, যে জামাইকে নবীজি দুনিয়াতে বলেছেন জামাই তুমি জান্নাতের ভিতরে যাবে। 10টা নবীর নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, যার নাম হলো আশরায়ে মুবাশশিরা। 10টা সাহাবীর মধ্যে একটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান তুমি জান্নাতের ভিতরে যাইবে, উসমান জান্নাতে যাইবে। বলেন তো যেই নবী দুনিয়াতে নাম ধরে বলে দিয়েছেন তুমি জান্নাতে যাইবে, ওরে আল্লাহ তার থেকে নসিব ভাগ্যওয়ালা কে হইতে পারে? ওই নবীর জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরে যখন যাইতেন, কবরকে দেখে চোখ দিয়ে এত পানি ঝরতো ভাই রে, এত কাঁদতো, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভেজে যেত। এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি ভেজে যেত। এবার নবীর সাহাবীরা বললেন উসমান ব্যাপারটা কি, তুমি কবরকে দেখে এত কেন কান্দো? কবরে আছে কি, কি আছে কবরের ভিতরে? তুমি কবরকে দেখে যত কান্দো, তুমি জাহান্নামের ভয়ে কিন্তু অত কান্দো না। তুমি জাহান্নামকে দেখে অত তোমার চোখ দিয়ে পানি ঝরে না, যত চোখ দিয়ে তোমার কবর দিয়ে দেখে পানি ঝরে। কেন তুমি কবরকে দেখে কান্দো? আয় আমার নওজওয়ান যুবকেরা, মায়েরা, খালারা, নবীর জামাই উসমান কি বলছেন? ভাই রে শোনো, আমি কবরকে দেখে এর জন্য কান্দি। আমার নবী বলেছেন মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা হবে মানুষের কবর। আর কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে সেই সমস্ত আখিরাতের মাঠে সমস্ত জায়গাতে পার করে যাবে, সমস্ত জায়গাতে সমস্ত পরীক্ষাতে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেছেন উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার আপনি দোয়াটাকে পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনাকে তাসবিহ তাহলিল পড়ে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি ফজরের নামাজ পড়ে যখন পড়লেন, মাগরিব হওয়ার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, এই মতো যখন মাগরিবের নামাজ পড়লেন আর যদি ফজরের আগে আগে যদি মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এ আল্লাহ, এই তোমার বান্দা বান্দি যখন আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে নাও। দেখেন কবর কি জিনিস, সুবহানাল্লাহ। হযরত ওসমান কাঁদতেন, আর আজকে আমরা কি করছি ভাই? কবরস্থানে যখন যাবেন, এটা দাদির কবর, মার কবর করতে হবে না, কবরস্থানে সালাম দিতে হবে। সালাম কি দিব? আজ জিন্দা মানুষ, আপনি আমাকে সালাম দিবেন, আপনাকে আমি সালাম দেব। নবী আমার বলেছে জিন্দা মানুষকে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই না? কিন্তু নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবে রে, ওখানে তোমার মা শুইতে আছে, তোমার আব্বা শুইতে আছে, তোমার বেটা শুইতে আছে, তোমার গ্রামের কত লোক শুইতে আছে, এলাকার কত লোক শুইতে আছে। যখন তুমি ওখানে যাইবা, তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে কিন্তু ওরগে জব তুমি কিন্তু শুনতে পাইবে না। কেমন করে সালাম দিতে হবে? নবী আমার বলেছেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরস্থানে যখন যাবেন, মোটরসাইকেলে চড়ে যাচ্ছেন, কবরস্থানের পাঞ্জরে চলে গেলেন, কবরস্থানের পাঞ্জরে আপনি যাচ্ছেন, ঘাস কাটতে চলে গেলেন, ধান কাটতে আপনি চলে গেলেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরে রাখবে, কবরের সাথে কে হয়ে যাবে? যাবে। নবী আমার বলেছেন 3টা জিনিস কবরে যাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস কবর পর্যন্ত যাবে রে। আর 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে, একটাই মাত্র কবরের কাছে শুতে যাবে আপনার। বলবেন মাওলানা জি কি কি 3টে? আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর তোমার শুতে যাবে তোমার মাল। কি যাবে?
কি যাবে? হ্যাঁ যে মৌলানা বাক্স যে 2 লাখ টাকা দিয়েছে ওটা জমা যাবে নাকি? না, ওটা যাবে না। তাহলে মাল কোনটা যাবে? সোনা যাবেন না, হাতের ঘড়ি যাবেন না, এই জামা যাবেন না, জুতা মুঞ্জা যাবেন না। তাহলে মাল বলতে কোনটা মাল? জমিন জায়গা যাবেন না। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে তোমার জন্য পালকি হাজির আছে রে, যাকে আমরা আমাদের ভাষাতে মরণতে খাটলি বলি নাকি। খাটলি তোমার জন্য হাজির আছে, 50,000 60,000 টাকা দিয়ে খরিদ করে রাখা আছে। এমনই বিছানা, এমনই গাড়ি রে, যে গাড়িতে তোমার কিন্তু চাক্কা লাগা নাই। আজকে তুমি মোটর সাইকেলে চড়ছো রে বান্দা, 2টা করে চাক্কা লাগা আছে, 4 চাক্কাতে চড়ছো, চাক্কা লাগা আছে। কিন্তু একদিন তোমাকে এমনই পালকেতে, এমনই গাড়িতে যেতে হবে যে গাড়িতে তোমার চাক্কা লাগা নাই, যে গাড়ি ডিজেলে চলবে না, যে গাড়ি পেট্রোলে চলবে না। তোমাকে 4 জন 4 কান্দাতে করে নিয়ে যাবে। ওই হলো তোমার মাল, ওই মাল তোমার কবরে চলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন উম্মত, লোকজন তোমার সাথে যাবে রে, লোকজন তোমাকে মাটি দিতে যাবে কবরে। তোমার ওখানে বাপ যাবে, তোমার বেটা যাবে, তোমার গ্রামের লোক যাবে, মডল যাবে, মুখিয়া যাবে, সমস্ত লোকেরা তোমাকে কবরে মাটি দিতে যাবে। 3 নম্বর রাসূল বলেছেন তোমার সাথে 3 নম্বরে যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে। যেমনই তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে খাটখানটাকে পিছে দিকে টেনে নেওয়া হবে। আগে আগে তোমার লাশটাকে কবরে রাখা হবে, আর পিছনে পিছনে তোমার খাটটাকে টানা হবে। হবে না? হয় না? যারা বলেন হয় কি হয় না? তাহলে কবরে তোমার মাল গেল না। 2 নম্বর রাসূল বলেছেন যখন তোমাকে কবরে রাখা হয়, পাটন যখন দেওয়া দেওয়া হয়, তখন 3 খাবল করে বিসমিল্লাহ বলে সবে মাটি দেয়। তাহলে মাটি দিয়ে লোকজন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যায়। 3 নম্বর রাসূল বলেছেন 3 নম্বর আমল শুধু তোমার কাছে যাবে। আর যখন মাটি দিবে তখন তোমার আহবাব আত্মীয় স্বজন বলবেন কাহা আহবাব নে দফন কে वक्त अब हम वहां का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে কবি বলছেন তোমার সাথে শুধু যাবে কি তোমার আমল। ভাই মুসলমান, এটা হলো মাদ্রাসার জলসা, এটা হলো মাদ্রাসার জলসা। আর আমি শুনলাম এই গ্রামে মাদ্রাসার জীবনের প্রথম জলসা নাকি? আল্লাহুস সামাদ। তো ভাইরে माइकमैन, लाइटमैन, आप कहाँ हैं? लाइट ठीक कीजिए। महिला पंडाल में लाइट गुम है, आप जाके लाइट ठीक कीजिए।